এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগেও করিনি। হাই গাইস। যাই হোক, ঘুম থেকে উঠে আজকে আমাদের একটা বজ্রাঘাত আর কি মাথায় সবার। আমার মেয়ের কলেজ ছিল, কলেজ আজকে স্যাটারডে এমনি ছুটি, বাট আজকে যেহেতু ওর একটা সেমিনার আছে তার জন্য কলেজে যেতে হবে। যথারীতিও সকালবেলা উঠে 6টার সময় স্নানে গেছে। স্নানে গিয়ে আমি শুয়েছিলাম, তখন আমি উঠিনি। আমাকে হঠাৎ করে ডেকে বলছে যে মা জল নেই। এবারে জল নেই কেন? সিকিউরিটি আমাদের কালকে 24 আওয়ার্স ডিউটি করেছে, কারণ শিফটিংটা চেঞ্জ হয় বলে একজনকে 24 আওয়ার্স করতে হবে। তো ভালো কথা, জল নেই কেন? তো মেয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমাকে বলে তুমি যাও নিচে। দিয়ে আমি নিচে গেছি, ওনার নাম্বারটা আমার কাছে ছিল না। আমি নিচে গেছি, নিচে গিয়ে দেখছি মধুমিতা দাদা সব নিচে কি না সমস্ত কিছু চুরি হয়ে গেছে, আর জল পড়ে গ্যারেজ ভেসে গেছে। বাথরুমের সিকিউরিটি গার্ডের যে ওয়াশরুম তার কল, বেসিনের কল, সমস্ত কিছু চোর চুরি করে নিয়ে চলে গেছে। এই নিয়ে হুলুস তুলুস করে আমাদের সিসিটিভি ক্যামেরা দেখে দেখা গেল হ্যাঁ চোর ঢুকেছে, চোর সব চুরি করে নিয়ে চলে গেছে। মানে তো ভাববার বিষয়, ভীষণই ভাববার বিষয়। সবাই ভীষণ টেনশনে পড়ে গেছি। তারপরে সবাই নিচে গেল, এই নিয়ে সব হলো, ডেভেলপারের লোকজন এলো। যাই হোক, এখন পুলিশে ডায়েরি করা হবে বা হয়েছে। সবার শরীর চক্রস্থ করে বিশ্বজিৎ নিয়ে গেছে, থানার লোক পুলিশ আসবে। ওইদিকে ওর বাবাকেও ফোন করেছে, ওর বাবাও বেরিয়ে গেছে। ওর বাবার আসার কথা বিকেলবেলা, কিন্তু এই ঘটনায় ওর বাবাও বেরিয়ে গেছে, আসছে। আমার এখন পুরো প্ল্যানিংটাই চেঞ্জ হয়ে গেছে। কিচ্ছু ছিল না, সকালবেলা কি খাবো না খাবো। এখন স্বর্ণার ঘরে এসেছি, স্বর্ণাকে বলেছি ব্রেকফাস্ট করে দাও। মধুমিতা আর আমি এই যে স্বর্ণা এখন আমাদের জন্য একটু ফ্রাইড ম্যাগি বানাচ্ছে, আর রায়ানকে দিয়েছি কেলগস আর দুধ। আর ওদিকে মঙ্গলাই ঢুকলো, মঙ্গলাকে দিয়েছি সব গুছিয়ে। ভাত বসাবো, একটু পাতলা করে মুসুরির ডাল করবো, পটল ভাজবো, আর হচ্ছে কি ডিমের অমলেট করবো। দুপুরবেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে। যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। মানে সকাল থেকে উঠে একটা কাহিনী শুনিয়ে দিলাম তোমাদেরকে। সাথে থাকো, দেখতে থাকো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি। এই যে স্বর্ণা আমাদের আজকে ব্রেকফাস্ট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্বর্ণা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এরকম সুন্দর করে আমাদেরকে খাওয়া মাঝে মাঝে। খাও 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 খাও। এই যে ম্যাগি বানিয়ে দিয়ে, ফ্রাইড ম্যাগি আমরা এখন খাচ্ছি তিনজনে মিলে। 12টা বাজে। ওইদিকে প্রিয়াদের ঘরে পুজো শুরু হয়ে গেছে। এখন আমি স্নান করে উঠতে পারলাম না। বাড়িতে এসে এই যে জামা কাপড়গুলো সব মেললাম বাড়িতে, মানে স্বর্ণার ঘর থেকে ঘরে এসে। এই যে ডাল রান্না করলাম, পটল ভাজা রান্না করলাম, ডিমের অমলেট করবো। আর ওইদিকে ওই যে ভাত বসিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে। মঙ্গলাও চলে গেছে। জামা কাপড়গুলো মেলতে ভুলেই গেছিলাম, মাথা দিয়েছিল না, ভেবেছিলাম ছাদে দেবো। উড়ি বাবা, এত হাওয়া দিচ্ছে, দরকার নেই, এখানেই মেলে দিই, এখানেই শুকিয়ে যাবে। তারপরে তো পুলিশ এসেছিলো আর নিচে যায়নি, তাই আর ক্যামেরাটা অন করলাম না। আমি কাজগুলো সারছিলাম, সব ছেলেরা গেছে, মেয়েরা কেউ যায়নি, তাই আমিও যাইনি। পুলিশ সিভিল ড্রেসেই এসেছিলো। পুলিশ এসে জানি না কী করেছে, ওর বাবাও চলে এসছে। ওর বাবা ঘরে আসলে বুঝতে পারবো যে পুলিশে কী জিজ্ঞাসাবাদ করেছে বা কী হলো না হলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি ওপর থেকে দেখলাম বেশ 4-5 জন মিলে এসেছিল, আর পুলিশের গাড়ি নিয়ে আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর বিছানাপত্র সমস্ত কিছু বদলেছি, সেগুলো কিছুই শেয়ার করা হয়নি সকাল থেকেই চোরের চক্করে। আর বাকি আছে এখন আমাদের বেডরুমটা এখন আর পাচ্ছি না। এই যে বিছানাপত্র সব বদলেছি, ওই ঝাড়ু মেরেছি, ধুলোটা নাকে গেছে। আজকে আমার সকাল থেকেই ভীষণ প্রবলেম হচ্ছে, নাক ফাঁক জ্বালা করছে, চোখ টোক জ্বালা করছে, এই একটা আমার মারাত্মক সমস্যা। যাই হোক, ভাতটা হয়ে গেলেই আমি স্নানে যাব। প্রিয়াদের ঘরে পুজো হয়ে গেল, কখন যাব জানি না। যাই হোক, চলো সাথে থাকো, পরে চলো। এই 1টা বাজে, স্নান ধান সবে করলাম আমি। এবার একটু প্রিয়ার ঘর থেকে ঘুরে আসি। ওইদিকে আরেক প্রিয়া, মানে ডলি এসছে, রাজ এসছে, ওদের সাথে একটু কথা বলি, তারপর প্রিয়ার ঘরে যাই। চলো পরে আসছি। আর রায়ের এদিকে এই যে ক্লাস করছে। এদিকে কার্তিক পুজো হচ্ছে, ঠাকুর দেখা যাচ্ছে না, অনেক দূরে ঠাকুর। যোগ্য হয়ে গেল, ওই যে ঠাকুরের মুখ পরে দেখা যাচ্ছে। ব্রহ্মাণ্ড দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মঙ্গলকারক
ব্যক্তি যেন তার আচরণ যেন দর্শিতম প্রণতস্মৈ দিবাকর। একদম দেখাই যাচ্ছে না কার্তিক ঠাকুরের মুখটা। এই যে কার্তিক ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট। এখানে অনেক জিনিসপত্র, এই যে পুজো হয়ে গেছে। প্রিয়া এখন আরতি হচ্ছে। প্রিয়া এসছে, এতক্ষণ গল্প করছিলাম, আগে ওর ঘর থেকে ঘুরে এসছি। ওর বরকে এখন বোঝাচ্ছে। তোর বর কি করছে? ওইদিকে আমাদের রান্না বান্না রেডি, রোদও উঠেছে আজকে, অনেক বাজে ওদেরটা। দেখো 2:30 বাজে, এই সবে খাওয়া দাওয়া হচ্ছে। এটা সেই একটু চিংড়ি মাছের ভাপা আছে বার করেছি, পাতলা করে মুসুর ডাল, পটল ভাজা, ডিমের আমলেট, ভাত। এদের ভাই বোন ডিমের আমলেট ভাত আর পটল ভাজা খাচ্ছে, এরা চিংড়ি মাছ খাবে না। এই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নি। আর একে দেখো, এটা একটু পজ করেছি হিকড়ি টিকড়ি ডগ ভিডিও করার জন্য। আর একে দেখো, যা কি কি যা, তাই আমি ভালো ব্লগ করতে শিখিনি তো? কি করে ভালো ব্লগ করতে হয়? হ্যাঁ, স্ট্যান্ড আনতে হবে। এটা কিনে দিস না স্ট্যান্ড আমাকে? তুই একটা স্ট্যান্ড কিনে দিস তো আমাকে। মামা তারা খেয়ে নি। তখন মধুমিতার ঘরে আড্ডা মারছিলাম। চলো এখন যাচ্ছি নিজে সবাই মিলে নিচে কফি খেতে। এই যে কোনো ঘুম নেই, ঢুম নেই, আমাদের উৎসব চলছে। চলো কার্তিক পুজোর উৎসব। আমরা নিচে এসেছি এখন কফি খেতে। কফি হচ্ছে তৈরি, ওখানে রান্না বান্না চলছে রাত্রের জন্য। বাচ্চা ওর রায়ানকে জাস্ট দেখো কি অবস্থা। আরে আর একজন মাম, তুমি কি করছো? দেখো দেখো দেখো, গ্যারেজ খোলা পেয়েছে আর গাড়ি। এই যে আমরা গল্প করছি এখানে। গুড ইভিনিং সবাইকে। 6টা বাজে, এই খানিকক্ষণ আগে ঘরে এলাম। শুধু টই 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 করে যাচ্ছি সকাল থেকে। এই এক সিকিউরিটি আর চোর, এই নিয়ে শুরু হয়েছে আমাদের। উফ বাপ রে বাপ। তারপরে তো কার্তিক পুজো, সব কিছু একদিনে একসাথে। মাম তো ঘুমিয়ে কাদা লাঞ্চ করার পর। তারপর তো লাঞ্চ করার পর তো আমি তো একটু শুলাম না, মধুমিতার ঘরে গেলাম, একটু এনাদের ঘরে বসলাম, নিচে গেলাম, তুলিদের ঘরে গেলাম, এর ঘর তার ঘর, ঘোরা ফেরা এই করেই কেটে গেল। যাই হোক, এনাদের ঘরে পুজো হবে, যাব, পরে যাব, এখন যাব না। একটু বাড়িতে একটু রেস্ট নিয়ে নিই, আর পাচ্ছি না, তারপরে যাব। চলো পরে আসছি। কোনো জ্বালা নেই বাচ্চাটার। বাচ্চাটা ঘুম থেকে উঠলো, আমার ঘরে মা ঘুম অবস্থায় দিয়ে গেল, ঘুম থেকে উঠলো, উঠে কি সুন্দর, কোনো জ্বালাতন নেই আমাদের এই বাচ্চাটার গো। গুড ইভিনিং। হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো, গুড ইভিনিং। হাসছে, দেখো 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 দেখেছো, দেখো 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 দেখো। রায়ান একটু পড়, রায়ান রেডি হয়ে পড়তে বসেছে, নে পড়। হয়ে গেছে, মন বসবে না, তুমি পড়ালেও এখন পড়াতে পারো। তুই রেডি হয় এবার। কি পড়বো? এদিকে আমিও রেডি হয়ে গেছি, চলো এবার নিচে যাই। ভিডিওটা এডিট করছিলাম, ভুলেই গেছি, দেখো না নেল পলিশও পরিনি। আজকে বিউটিফুল লাগছে। যাই হোক চলো এবার নিচে যাই, তারপরে গিয়ে দেখাই ঠাকুরের মানে অ্যারেঞ্জমেন্ট ওখানে কি করেছে না করেছে। চলো
এসে গেছি এনাদের ঘরে। এই যে দুটো কার্তিক একসাথে পুজো হচ্ছে। এটা ওদের বাড়িতে ফেলেছিল সেই কার্তিক, আর এটা হচ্ছে এবছর আনা হয়েছে কার্তিক। এই আর এনা কাজ করছে এখানে। ঠাকুর মশাইও এসে গেছে। দর্শক আমার দেখেছেন তো ভালো করে, চাঁদমালা নেই এখানে সব বসে আছে। কেন? ছোট ঘটে চাঁদমালা লাগবে, একটা দুটো তিনটে চারটে লাগবে। এখন চাঁদমালা কোথা থেকে আনবে? নেই, আনেনি। চাঁদমালা লিখেছিল না? লেখনি তুমি দাদা? তিনটেই বলেছিলাম। আচ্ছা ও দেখছি বলটা দেখি। বাবন এ বাবন চাঁদমালা খুব সুন্দর আয়োজন হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে না এখন কি মেলাবো? অনেক বলছে রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে বলছে। একটা পেট ভর্তি আর কি খাবো। আমরা গ্যারেজে বসে গল্প করছি, কারণ না উপরে যে ঘরে কার্তিক পুজো হচ্ছে অনেক ভিড়, একটু ভিড় কমলে যাবো। এখানে রান্না চলছে আর বেগুনি টেস্ট করা গেছে, দারুণ হয়েছে বেগুনিটা। এই তো বসে আছে, আর মেয়ে এখনো নামতে পারিনি, কারণ স্বর্ণা আর বিশ্বজিৎ বেরিয়েছে। স্বর্ণার মেয়ে আমার মেয়ের কাছে, মেয়ে এখনো নামেনি। ছেলে নেমেছে, ছেলে উপরে আছে। এই যে আমরা সব আড্ডা মারছি, আর এই শুধু চপ খাওয়াই চলছে। এটা লঙ্কার চপ আর বেগুনি ভাজা করা হয়েছে। এই যে অনেক গেস্ট ঢুকছে। এখান থেকে খায়, আমার থেকে খায়। তুমি এখানটা বসে যাই তো, ওকে বসে দে এখানটা। আমরা এখন খাবো না, তুমি বসে যাও, একটু পরে খাবো। আমার অবেলা খাওয়া যে পেটটা ভর্তি ভর্তি। তারপর ওখানে বসে বসে চপ খেয়েছি, বেগুনি খেয়েছি, লঙ্কার চপ খেয়েছি। ওই যে ওরা ভেজে দিচ্ছিল, খাচ্ছিলাম। এরা এই যে খেতে বসে গেছে, এরা খাক। আমরা এই সবাই মিলে গল্প করছি। এই যে সবাই গল্প করছি, বসে গেছি খেয়ে। ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম, পনির আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। আমি আর মধুমিতা খাচ্ছি। কিছু লোকের খাওয়া হয়ে গেছে, কিছু লোক খাইনি এখনো, পরে খাবে। চলো খেয়ে নিই আগে। আমরা এখনো গল্প করছি। পুজোতেই গেলাম না, আমরা নিচেই গল্প করে কাটিয়ে দিলাম। আন্টি কি এনার্জি এই রাত্রির 12টার সময় এদের। দে না সোনা, এরকম করিস, একটু দে। এটা ভালো ছেলে বাবা, সোনা আমার, একটু দে বাবা। এতক্ষণ পর আমি এই ঢুকছি। এখানে এত ভিড়ভাট্টা ছিল, এতক্ষণ ঢোকাই হয়নি। এত সুন্দর করে সাজিয়েছে ওদের ঘরের সামনেটা, এনাদের ঘরের সামনেটা। এই ঢুকলাম এতক্ষণ পর। কি হলো কার্তিকের মা? এখন ব্রেক চলছে, ঠাকুর মশাইরা সব ওখানে বসে আছে। এই যে পুজো হচ্ছিল এতক্ষণ, এখন ব্রেক চলছে। ঠাকুর মশাই চা খাচ্ছে, এখানে সব রয়েছে। আমার কোলে, আমার কোলে বাবা। গোগোকে দেখে ভয় পেয়েছে। এই যে গোগো এসেছে, এই যে গোগো। ওই না, ওই সোনা, এই যে গোগো, এই যে গোগো। গোগো হ্যালো, গোগো সোনা, ও সোনা, ও সোনা। ও নরম করে না বাবা, দেখেছো গোগো কি করছে? গোগো গুড গার্ল, গোগো গুড গার্ল। উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি। এই যে এখন পুজোয় বসে গেছে সব। বাবন পুজো বসেছে, ওদেরই কার্তিক পুজোর উদযাপন। বোকামে এখন ভোগ নিবেদন হচ্ছে। ওই যে না মাথায় করে ভোগ নিয়ে গেছে।
হ্যাঁ দুটোই আমার মতো দেখতে। এনার মতো দেখতে। এবারটা আমার মতো না? আমার মতো। এই বলছে আবার উনি বলছে আমার মতো। না, এনার মতন বলছে বলে এই যে ভাবলাম। ও উনি এনার মানে হচ্ছে ওনার মতো। হাঁপিয়ে গেছে মঙ্গলা, এই মঙ্গলা বলছি সোনা। অবস্থা দেখো তোমার বইয়ের শাক বাজিয়ে কি শুয়ে পড়েছে। চাকি এখন ভোগের নিবেদন করছে। শাক বাজাও, শাক বাজাও, এই শাক বাজাও। কে ভোগ দর্শন প্রণাম করে নিন। বউকে প্রণাম করে নি, বউকে প্রণাম করতে হবে। কি সার্থক হলো। स्वादम इदं विष्णवे स्वादं विष्णवे ओम तद विष्णु परमं पदं सदा प्रसन्ति सुरायां दिव्यवाचक स्वादम इदं विष्णवे स्वादं विष्णवे ओम तद विष्णु परमं पदं सदा प्रसन्ति सुरायां दिव्यवाचक स्वादम इदं विष्णवे स्वादं विष्णवे ओम सर्वदेवं यज्ञेश्वराय भगवानं पिण्ड मंगलेशं भवन्तु इते सर्वदेवाय ओम तद सर्वं सर्वमंगलानि ओम सर्व पुण्यफलं প্রায় 1:10 বাজে, এখনো চলছে যজ্ঞ শেষ হচ্ছে। কার্তিকে ওই মহাভাগে ময়ূর পঞ্চম নালালঙ্করণ ভূষিত। বাবা কত খাবার! চলো 1:45 বাজে, এই সবে ঘরে এলাম। আমি ব্লগটা শেষ করতেও ভুলে গেছিলাম, সবে শুয়েছি, গিয়ে মনে পড়েছে ব্লগটা শেষ করিনি। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।